হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার। তো এর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এর অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে, ছোট বড় প্রশ্নগুলো, তো আজকের এই ভিডিওতে সলভ করব। এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। একের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। একের এক, চাষ করার জমিকে কি বলা হয়? এখানে উত্তর হবে ক্ষেত বলা হয়। একের দুই, চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? এখানে উত্তর হবে জল, আলো, বীজ, নাঙল। একের তিন, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? উত্তর হবে ধান, চাল আর খড়। একের চার, সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কী? ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। একের পাঁচ, ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো, যেমন চোর ধরা। একের ছয়, পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। এখানে উত্তরটি হবে আকাশে মেঘ দেখা দিলে ময়ূরের পুলক জাগে। একের সাত, অঘ্রাণ মাসটির পুরো নাম কি? এটি উত্তর হবে অগ্রহায়ণ। দুইয়ের দাগে শূন্যস্থানের ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে কয়ের দাগে রয়েছে দন্ত স, তাই এই শূন্যস্থানে হবে দন্ত নয় ধয় একার। সন্ধে। খ হবে গ রয়েছে, এখানে হবে গ দন্ত নয় ধয় একার গন্ধে। খ গয়ের দাগে রয়েছে বৃ, এখানে হবে দন্ত ছয়টয় হর্ষই বৃষ্টি। ঘর দাগে রয়েছে তালবেশ্ব হর্ষই রয়েছে, এখানে হবে মূর্ধন্য ষ একার শীষে। এখানে রয়েছে ওকার ড্যাশ দন্তন্য, ওকার ঘয়রা ফলা আকার দন্তন্য অঘ্রাণ। চ র উকার রয়েছে, এখানে হবে র উকার দয়রা ফলা রৌদ্র। তিনের দাগে রয়েছে তোমার পড়া গানটি একটি পংক্তির নিচে দেওয়া আছে, তারপরে দু লাইন গান থেকে তুমি লেখো। এখানে সবুজ প্রাণের গানের লেখা। এখানে হবে রেখায় দেয় রে দেখা, মনের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। তারপরে 4 নম্বরে রয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো এদিকে বাঁ দিকে যে ডান দিকে একটি ছক কাটা রয়েছে, এর মধ্যে কয়ের দাগে রয়েছে বাঁশের বনে। এটির উত্তরটি হবে উঁয়োর দাগে পাতা নড়ে। খ সকল ধরা, এর উত্তরটি হবে গয়ের দাগে হেসে ওঠে। গয়ের দাগে বাতাস ওঠে ভোরে ভোরে, এর উত্তরটি হবে ঘয়ের দাগে চষা মাটির গন্ধে। ঘয়ের দাগে মাঠে মাঠে বেলা কাটে, এটির উত্তরটি হবে ক্ষয়ের দাগে সকাল হতে সন্ধে। উঁয়োর দাগে ধানের শীষে, এটি হবে পুলক ছোটে। পাঁচের দাগে শূন্যস্থান পূরণ করো। পাঁচের এক, সুর দিয়ে গাওয়া হয় গান, আর দেখা দিয়ে যে কাজ করা হয়, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা। পাঁচের দুই, অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। পাঁচের তিন, অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। পাঁচের চার, অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে, এটি হবে হেমন্ত। ছয়ের দাগে বলেছে যারা চাষ করেন তাদের চাষি বলে, তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে ড্যাশ কবি। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা দিয়ে দরজা জানালা বানান তাদের বলে ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘোরামি। যারা মাছ ধরেন তাদের বলে জেলে। সাতের দাগে এখানে বলেছে নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচের লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। তো প্রথমে রয়েছে রৌদ্র ওঠে, তারপর রয়েছে বৃষ্টি পড়ে, তারপর গয়ের দাগে পাতা নড়ে,
ঘ চাষ করি আনন্দে। তো আমি এখানে করেছি ক বাতাস ওঠে, খ দেয় দেখা, গ পুলক ছোটে, ঘ হেসে ওঠে। 8 দাগে বলেছে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে, নিচের 4 লাইনে লেখো। তো তোমরা নিজেরা লিখবে। তো আমি নিজের মতো করে লিখেছি, আমি সকালে ঘুম থেকে উঠে পড়তে বসবো, তারপর বৃষ্টি শেষ হলে দুপুরে স্নান সেরে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, তারপর সন্ধ্যাবেলা পড়াশুনো করে উঠে খেয়ে নিয়ে রাতে মায়ের কাছে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।